একসাথে নিতে এসে সমস্ত সনাতনীকে একসাথে নিচে এসে লড়তে হবে। এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন, যত বড় বড় নেতা বসে আছেন, তাদেরকেও হাত জোড় করে অনুরোধ করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন, একসাথে লড়ুন, একসাথে আমরাও পারি। তাহলে আমার মুখটা কতবার দেখবেন? মুখটাকে একবারে বারবার দেখবো। আমি আমার কাছে সময় নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কথা বলবেন এবার চুপ, এইবার চুপ। আরে বাপরে গুরু, এই ভাই ছিল না তোমার গলাটা বেশি। আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, আরে সব চলে যাবে বিনা বই দিয়ে। এতক্ষণ ধরে বসে আছেন, আপনারা কষ্টে বসে আছেন। আমিও 2 ঘন্টার গাড়ি করে চালিয়ে আসছি, তখন থেকে কথা বলে যাচ্ছেন। থাক না, হ্যালো, থাক, যে যেমন আছে থাক, বা ধাক্কা ধাক্কি করবেন। আপনাদের 2-3টে কথা বলার আছে। এই দেখুন, এই যে কিছুদিন আগে আইপ্যাকের অফিসে ইডি রেড হয়েছে। ইডি কিন্তু বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়, কিন্তু এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ইডি একটা নতুন সংস্থা, আলাদা সংস্থা, সিবিআই একটা আলাদা সংস্থা। তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে সে মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত ফাইল নিয়ে চলে এলেন? কি ছিল তার মধ্যে? শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল। এই বাগরামোটা কখন বন্ধ করবেন? চলুন চলুন, ডক্টর বেশি চাইছিল, চলুন বলুন। তাদের কি ছিল? সেই ফাইলের মধ্যে কি ছিল? কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন? আমার মতে তার মধ্যে হয়তো 3টে জিনিস থাকতে পারে। এক, যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি, হিন্দু, সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো।